এক সময় কলার কাঁদি তুলে নিলে কলা গাছ ফেলে দেওয়াই ছিল স্বাভাবিক। সেই গাছই এখন হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। এতে শত শত পরিবার পেয়েছে জীবিকার নতুন দিগন্ত। এই কাইটা আর কি মালটা তৈরি করি শুকা দিয়ে তারপর তৈরি, তারপর আবার এই মালটা আমরা ওই দিনের বাজারে নিই, ওই দিকে থেকে ট্রাকে ডেলিভারি দিই। প্রক্রিয়াটা সহজ কিন্তু পরিশ্রম সাধ্য। প্রথমে কলা গাছ কেটে 3 থেকে 5 ফুট লম্বা টুকরা করা হয়। এরপর দুদিকের অংশ কেটে ফেলে খোলস ছাড়ানো হয়। সেই খোলস ভালোভাবে ধুয়ে রোদে শুকানো হলে তা হয়ে ওঠে সোনালী রঙের সুতা। স্থানীয় নারী উদ্যোক্তারা এ কাঁচামাল প্রস্তুত করেন, শুকিয়ে নির্দিষ্ট স্থানে জমা দেন, যেখানে প্রতি কেজি সুতার জন্য তারা পান 70 টাকা। তারপর সেই আঁশ পাঠানো হয় রংপুরের কারখানায়, যেখানে তৈরি হয় কার্পেট, পাপোশ, চাদর সহ নানা পণ্য। এই কাজগুলা স্বরূপপতি মামুন ভাইয়া বাড়ি আসিয়া মিটিং করিয়া সবাই গ্রামবাসী ডাইকে মিটিং বইয়া কইছে যে আমি এই প্রজেক্টের কাজ কর্ম আপনারা এই কলা গাছ চিরিয়া শুকাইয়া আরেক বাইনটা দেবেন, আমরা কেজি হিসেবে কিনে নেব। কান্দিতে আছে বা যারা করে না হেগো কান্দির কলা কাটার পর গাছ ফেলাই দেয়, সেই গাছ আনিয়া অনেকে করে। গ্রামের প্রায় 200-র উপরে লোকে করে। একটি কলা গাছ থেকে আকার ভেদে 2 থেকে 3 কেজি সুতা তৈরির কাঁচামাল পাওয়া যায়। বিদেশে এ সুতা দিয়ে তৈরি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে উৎপাদনও বাড়ছে। এ উদ্যোগ শুধু নতুন শিল্প গড়ে তুলছে না, কর্মসংস্থানও সৃষ্টি করছে। প্রায় 1 বছর আগে আমরা এগুলি আরম্ভ করি। প্রায় এখানে 200 ফ্যামিলি আছে। প্রত্যেকে 30, 40, 20, 25 হাজার টাকা করে এরকম অনেকেই সংগ্রহ করছে। পিরোজপুরের নিসারাবাদ ও সদর উপজেলার কাউখালীতে 2 শতাধিক পরিবার এ কাজে যুক্ত হয়েছেন। গাছ কিনতে পয়সা লাগে না। গাছ এলাকায় অনেক বাগান আছে। কলা কাটার পর একসারা কলা 300-400 টাকা বেচে, তার চাইতেও আবার খোলের মূল্য বেশি। একটা গাছে ধরেন 1 কেজি 1.5 কেজি আসে, প্রায় 100 টাকার উপরে আসে। এতে কৃষকেরাও লাভবান হচ্ছেন। তারা এখন কলা সংগ্রহের পর গাছ ফেলে না দিয়ে তা বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন। কৃষি বিভাগও পরামর্শ দিচ্ছে যাতে সবাই এই সুযোগ কাজে লাগায়। কলা গাছ থেকে তৈরি সুতা রপ্তানি হচ্ছে বিদেশে। এখানে অকেজো কলা গাছের সুতায় তৈরি হচ্ছে কার্পেট, চাদর সহ কত কিছু। যে গাছ এতদিন কেবল ফল দেওয়ার পর ফেলে দেওয়া হতো, সেটি এখন যেন রপ্তানিযোগ্য সোনার খনি। কথায় আছে, বুদ্ধি থাকলে পাটাতনেও মাছ ধরা যায়। তেমনি জনার্দন দেবনাথ সেই বুদ্ধি খাটিয়ে যেমন নিজের ভাগ্যের দরজা খুলেছেন, তেমনি স্থানীয়দেরও। তার আশা, এ শিল্প একদিন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।